তোমরা এখন স্ক্রিনে এমন চারটে বই দেখতে পাচ্ছ, যেটা বিশেষ করে আমাদের রাজ্যের এবং সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একাধিকজন ব্যবহার করে থাকো। যে চারটে বই তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের পিকেতে সরকারি বইটা রয়েছে, ছায়া প্রকাশনের নতুন যে ইংরেজি বই সেটা রয়েছে, কমপ্লিট চ্যালেঞ্জার ইংলিশ, এবং এইদিকে দেখতে পাচ্ছ রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার রয়েছে। এই তিনটে বই তো বাংলা বইয়ের মধ্যে পড়লো। আর একটা কমন বই প্রায় দেখতে পাওয়া যায় এসপি বক্সির, যেটা ইংরেজি, মানে ইংরেজি বই ইংরেজিতেই, বাংলাতে নয়। সেটাও আমরা এই ভিডিওতে কথা বলবো। প্রশ্ন হচ্ছে যে এই চারটে বইয়ের মধ্যে কোন বইটা বেশি কাজে আসতে পারে, বা সবগুলো বই তো কাজের বই, কোন বইটা কোন কোন ক্ষেত্রে কাজে আসতে পারে সেটা নিয়ে বিশদে আলোচনা করার প্রয়োজন রয়েছে। আজকে এই আলোচনাটাই আমরা এই ভিডিওতে করতে চলেছি, এবং তোমরা যারা এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, আশা করব এই ভিডিওটা দেখার পর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দেবে। এই প্রত্যেকটা বই তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। ইন্ডিভিজুয়াল কোন বইয়ের কীরকম দাম একটু পরে তোমাদের বলে দিচ্ছি। তোমরা যে কোনো পরীক্ষার জন্য যে কোনো বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। তাহলে চলো এক এক করে প্রত্যেকটা বই সম্পর্কে জেনে নিই, এবং যে বক্তব্যগুলো প্রায় প্রশ্ন আকারে আসে যে কোন বইটা নেওয়া যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ছায়া প্রকাশনের কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার, তার নতুন যে এডিশনটা তোমরা ইতিমধ্যে জানো, এটা কিন্তু নতুন এডিশন। এই নতুন এডিশনের বইটি নিয়ে আজকে প্রথমে আমরা কথা বলছি, তারপর বাকি তিনটে বই নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে এই নতুন বইতে কি আছে না আছে সেটা ওপর পড়তে আমরা দেখবই। প্রথমে দাম নিয়ে দেখা যাক। দাম করা হয়েছে 495। আর এটাও দেখিয়ে দিই, এই যে রিভাইজ থার্ড এডিশন, জুন 2025। ঠিক আছে, এই বইটাও তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো। এর যে সূচিপত্র তোমাদের উপর আমি দেখিয়ে দিচ্ছি, যেমন দেখো অবজেক্টিভ পার্ট ফর এমসিকিউজ রয়েছে, বেসিক্স অফ কম্পিটিটিভ ইংলিশ রয়েছে, সবগুলো আমি পড়ছি না। আর্টিকেলস, প্রিপোজিশনস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো রয়েছে। বেশ কিছু থিওরি পোর্শন, তার সাথে এক্সারসাইজ এবং আনসার এক্সপ্লেনেশন সহ রয়েছে। এখানে কারেক্ট ইউসেজ রয়েছে, বিল্ডিং ব্লক, ঠিক আছে, ভোকাবুলারির মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি রয়েছে, সিনোনিমস, অ্যান্টোনিম, এগুলো সব দেওয়া রয়েছে। পরের পেজে যদি চলে যায়, ইডিয়মস, ফ্রেজেস, এগুলো কন্টিনিউ হয়েছে। লজিক বেসড টেস্ট এখানে রয়েছে, স্পেলিং টেস্ট, প্যারাজাম্পল, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এগুলো রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে থিওরি, এক্সারসাইজ, আনসার এক্সপ্লেন করা আছে। তারপর কম্প্রিহেনশন টেস্ট এখানে দেওয়া আছে 21টা মতো দেখতে পাচ্ছি, আনসার উইথ এক্সপ্লেনেশন, এবং মক টেস্ট দেওয়া আছে টিয়ার 1, টিয়ার 2, প্রিলিমিনারি পেপার্স 7টা মতো দেখতে পাচ্ছি, আনসার করে দেওয়া আছে। তারপর ডেসক্রিপটিভ ইংলিশ, এই যে ডেসক্রিপটিভ ইংলিশ, এটা কিন্তু একটা ইউনিক পার্ট এই বইটার ক্ষেত্রে, যেমন ডায়লগ রাইটিং রয়েছে, এসে রাইটিং রয়েছে, লেটার রাইটিং রয়েছে, স্পিসিস, রিপোর্ট, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, এবং তারপর সলভ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের রয়েছে, মিসেলিনিয়াস রয়েছে, ডাব্লিউবিসিএস এর রয়েছে, আইবিপিএস ক্লার্ক প্রিলিমস 2024 রয়েছে, আইবিপিএসটা এখানে কভার করছে। ইনফ্যাক্ট ক্যালকাটা হাইকোর্টের রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এছাড়াও এসএসসি আরও বেশ কিছু পরীক্ষা এখানে দেখতে পাচ্ছি, পরপর সব দেওয়া রয়েছে। জিডি কনস্টেবল দেখতে পাচ্ছি, সিপিও রয়েছে, এই যে, ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে। তারপর এখানে প্রথমে বেশ কিছু মাইন্ড ম্যাপস তোমরা দেখতে পাচ্ছ, পরপর দেওয়া রয়েছে, এবং থিওরি পোর্শনটা শুরু হয়ে গেল। এই থিওরি পোর্শন তোমাদের আমি দেখাতে এই বইটা সম্পর্কে আরও কয়েকটা কথা বলি। যে কারণে শুরুতে সূচিপত্র দিয়ে আমরা শুরু করলাম, এটা বোঝানোর জন্যে যে যে সমস্ত পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্স তোমরা দেখলে, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই বইটা অ্যাপ্লিকেবল। ইনফ্যাক্ট এখানে কভারও তোমরা দেখতে উল্লেখ করাই আছে, ডাব্লিউবিসিএস, পিসিএস থেকে শুরু করে আমাদের রাজ্যে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম, ইনফ্যাক্ট ক্যাট ম্যাটও উল্লেখ করা আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমরা ইউজ করতে পারো। এটা এমন একটা বই যেখানে বাংলা ইংরেজি একসাথে সাথে রয়েছে, মানে ইংরেজি বই কিন্তু বাইলিঙ্গুয়াল, বাংলাতে মানেগুলো দেওয়া থাকছে, ঠিক আছে, বিভিন্ন গ্রামারের বিষয়গুলো বাংলাতেও লেখা থাকছে, বিভিন্ন রুলস যেগুলো সেগুলো বাংলাতেও ব্যাখ্যা করা থাকছে, ফলে পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আর এই বইটার অ্যাডভান্টেজ হচ্ছে যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে মেন্সের ডেসক্রিপটিভ পার্ট আছে, ফর এক্সাম্পল পুলিশের পরীক্ষায় মেন্সের ডেসক্রিপটিভ পার্ট আছে, ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় এখন অবধি দেখতে গেলে মেন্সের ডেসক্রিপটিভ পার্ট রয়েছে, যেখানে রাইটিংয়ের পার্ট রয়েছে, খুব সিম্পলভাবে যদি বলতে হয়, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। একটাই বই কিনলে আমার গ্রামার এবং আমার ডেসক্রিপটিভ রাইটিং দুটোই কিন্তু একটা বইতে হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ছায়া প্রকাশনের কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার এই যে বইটি রয়েছে, সেটা আমরা কিন্তু গ্রহণ করতে পারি। তোমরা যদি বলো এই বইটা নিয়ে আলাদা করে, শুধু এই বইটাকে নিয়ে একটা আলাদা করে রিভিউ করার বা একটা আলাদা ভিডিও করার, তাহলে ডেফিনেটলি সেটা আমরা চ্যানেলে নিয়ে আসবো, এখন অব্দি আমাদের করা হয়ে ওঠেনি। তবে আজকে আমরা সমস্ত বিষয় নিয়ে একটাই ভিডিওতে কিছু বক্তব্য তোমাদের সঙ্গে তুলে ধরছি, যেগুলো খুব কমন প্রশ্ন থাকে তোমাদের।
এই যে এইভাবে আনসার এক্সপ্লেনেশন আমরা দেখতে পাচ্ছি করা রয়েছে। গ্রামাটিক্যাল পোর্শনগুলো প্রথম দিকে রয়েছে। তারপর কম্প্রিহেনশন টেস্ট দেখতে পাচ্ছ, কম্প্রিহেনশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা ব্যাংকিং এর বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে লাগে, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে লাগে, ঠিক আছে। আরো বিভিন্ন ক্লার্কশিপ, মিসসিনিয়াস বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু এখানে অনেকটাই এই বই, একটা বই থেকে কিন্তু কভার হয়ে যাবে। এরকম একটা সিমিলার বই আমরা ঠিক এর পরেই দেখবো, যেগুলো ইতিমধ্যে আমাদের এই ভিডিওর বিষয়বস্তুর মধ্যেই পড়ছে। ডাব্লিউবিসিএস 2018 সালের প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স গুলো ছিল এখানে। এই যে ক্লার্কশিপ দেখো, প্রিভিয়াস ইয়ার্স এখানে উল্লেখ করা আছে, আনসার সব দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আমরা পরবর্তী বইতে চলে যাচ্ছি, যেটা যেমনটা বললাম এই বইটার মতো একটা সিমিলার বই, আর সেটাই হচ্ছে আমাদের পিকে দে সরকারের বইটি, অর্থাৎ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাংলো বেঙ্গলি এডিশন বলা হচ্ছে। এবং তার নতুন যেটা এখন 52তম এডিশন চলছে, সেই এডিশনটা আমরা দেখতে পাচ্ছি। নিচে লেখা আছে ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস কোশ্চেন সলভ সিন্স 2001 সাল। পিকে দে সরকারের এই যে বইটি, তোমাদের অনেকের মধ্যে এই বইটা ভীষণভাবে জনপ্রিয় একটি বই, ছায়া প্রকাশনের বইটির মতোই। এবং এই বইটার ওই বইটার সাথে সিমিলার যেটা হচ্ছে, এই বইতেও আমরা গ্রামারও পাবো, মানে নামেই রয়েছে গ্রামারও পাবো, কম্পোজিশন, ট্রান্সলেশন এইগুলো পেয়ে যাচ্ছি। এবং বিশেষ করে ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস পরীক্ষার যেগুলো, সেগুলো প্রিভিয়াস ইয়ার্সেরও আমরা উল্লেখ পাচ্ছি। আমরা এই বইটার দাম প্রসঙ্গে কথা বলে নিই। এই 52তম এডিশনের দাম রয়েছে 695। আমি এডিশন দেখাতে বলে দেখিয়ে দিচ্ছি, যেখানে রিপিট লেখা আছে 2026, দেখতে পাচ্ছ। এই বইটাও তোমরা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, ইতিমধ্যে তোমরা সংগ্রহ করো। এখানে আমি আবারও সেই বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছি। আমরা সূচিপত্রে চলে আসছি। এই যে কন্টেন্ট পার্ট 1 ভালো করে দেখাই। প্রথমে গ্রামার বিভিন্ন বিষয় আছে, সেন্টেন্স থেকে শুরু করে পড়ছি না, ভয়েস, টেন্স, প্রোনাউন্স, ঠিক আছে, নাউনের বিভিন্ন অংশ। এটাও বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা ইংরেজি একই সাথে সাথে বোঝার সুবিধার্থে বানানো আছে। খুব সুন্দর একটি বই, ঠিক আছে। গ্রামারের বিভিন্ন অংশ, ফ্রেজেস, ক্লজ, সেন্টেন্স, ঠিক আছে, প্রিপোজিশন। এই পাতায় যদি চলে আসি, পরের পাতায় এখানেও গ্রামারের সে অংশগুলোই চলছে। পাংচুয়েশন রয়েছে, ইডিয়মস রয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে ফরমেশন অফ ওয়ার্ডস রয়েছে, স্পেলিং রয়েছে, অনেক কিছুই রয়েছে। পার্ট 2 হচ্ছে কম্পোজিশন। দেখো লেটার রাইটিং, পেসেজ রাইটিং, স্টোরি রাইটিং, রিপোর্ট রাইটিং, ডায়লগ রাইটিং, ঠিক আছে। এবং তারপর এই ধরনের অনেকগুলো বিষয় আমরা পরপর দেখতে পাচ্ছি। অ্যাম্পলিফিকেশন অর এক্সপেনশন অফ থট বলে লেখা আছে, ঠিক আছে। তারপরে কম্প্রিহেনশন টেস্ট, প্যারাগ্রাফ রাইটিং, প্রত্যেকটা পাশে ব্লু কালার দিয়ে পেজ নাম্বারটা রয়েছে, যাতে খুঁজতে সুবিধা হয়, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইটেল দিয়ে দেওয়া রয়েছে। পরের পেজে আমরা যাচ্ছি। তারপর এখানে রয়েছে এসে রাইটিং, বিভিন্ন টপিকের উপর এসে রাইটিং রয়েছে, যেমন তার দুর্গাপূজা চোখে পড়লো এটা আমার, ঠিক আছে। আর পার্ট 3 হচ্ছে ট্রান্সলেশন, অ্যাডজেক্টিভ, ক্লজ থেকে শুরু করে বিভিন্ন বিষয় এখানে দেওয়া রয়েছে। আর 3টে অ্যাপেন্ডিক্স রয়েছে ফর টিচার্স, ডাব্লিউবিসিএস হাইয়েস্ট কোশ্চেন্স উইথ হিন্টস অন সলিউশনস, কারেন্ট টপিকস ইন কম্পোজিশন। এই হচ্ছে পিকে দে সরকারের গ্রামার বইটার আমরা সূচিপত্র এখন দেখলাম। এই বইটাও তোমরা যারা সংগ্রহ করেছো তাদের সচরাচর আর অন্য কোনো বই কিনতে হয় না, ঠিক আছে। ছায়া প্রকাশনে, মানে আমি একটা জিনিস ক্লারিফাই এখানে করা উচিত, 4টে বইতে কেউ কিনবে না যেগুলো আমি দেখাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বই সম্পর্কে খানিকটা বলে দেওয়া। এগুলো থেকে একটা বই তোমরা কিনবে, আর যদি এইগুলোর মধ্যে কোনো একটা বই তোমার কাছে থেকে থাকে, তাহলে সচরাচর তোমরা অন্য বইয়ের প্রয়োজন পড়বে না, প্রয়োজন পড়লে অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। তো এখানেও দেখতে পাবো বাই কালার, দুরকম কালার রয়েছে, সুন্দর করে গোছানোর, বেশ সুন্দর একটি বই। এটাও বিভিন্ন এডিশন হয়, তোমাদের কাছে যদি পুরোনো কোনো এডিশন থাকে তাহলে এমনটা না যে নতুন আবার কিনতে হবে। এখানেও এক্সারসাইজ রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ফন্ট একটু ছোট আছে, কিন্তু আমার মনে হয় না সেটা কোনো সমস্যার বিষয় হতে পারে। গ্রামার, কম্পোজিশন একটাই বই থেকে হয়ে যাচ্ছে। এটা আমাদের কিন্তু এখানে সেকেন্ড বই, ছায়া প্রকাশনের বইটা দেখালাম, এটা হচ্ছে সেই একই রকম সেকেন্ড বই, পিকে দে সরকারের বইটি। বিভিন্ন রকম পরীক্ষা, যেখানে গ্রামার তো প্রায় সব পরীক্ষার ক্ষেত্রে লাগে, কিন্তু যেখানে রাইটিংও লাগছে, বিশেষ করে মেন্সের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা প্রিলিমসে বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে, ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে লাগে। তো সেই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই যারা বাংলাতেই প্রিপারেশন নিচ্ছ, বাংলাতেই একটা ভালো ইংরেজি গ্রামার বই দেখতে চাও, যেখানে ডেসক্রিপটিভ রাইটিংয়ের পোর্শনও থাকবে, তারা কিন্তু নিঃসন্দেহে এই বইটাকে কনসিডার করে দেখতে পারো। আমি ওই জন্য সমস্ত বইগুলো যেগুলো খুব পপুলার সেগুলোই এই ভিডিওতে নিয়ে এসেছি, তোমাদেরকে একটাই ভিডিওতে সব বই সম্পর্কে একটা ধারণা দেওয়ার। আমরা কন্টেন্ট, দাম এবং আমার যে বক্তব্য সবটাই তুলে ধরছি। তারপর বাকিটা বিবেচনা করার জায়গায় তোমাদের অবশ্যই তোমাদের নিজের যেটা সঠিক মনে হবে তোমরা অবশ্যই সেই বইটা মানে গ্রহণ করবে। এবং যেমনটা আবার বলছি, কোনো বই ইতিমধ্যে থাকতে পারে অবশ্যই আমাদের কাছে, তাহলে আমার মনে হয় না সচরাচর তার অন্য আরেকটি বই প্রয়োজন পড়বে। যেমন রাইটিংয়ের পার্টগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে এখন চলে এসছে।
এখানে বিভিন্ন রাইটিং আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টপিকের উপর রয়েছে, যেমন প্রিসিস এবার দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবং এর মধ্যে বেশ কিছু দেখতে পাচ্ছি যেগুলো বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু উল্লেখ আছে। ঠিক আছে, খুব সুন্দর বহুল প্রচলিত একটি বই, অনেক দিন ধরে চলে আসছে, 52তম এডিশন এটা তোমরা এখন দেখছো। ঠিক আছে, এই যে বাংলা মানেগুলো সব সঙ্গে সঙ্গে চলছে, বিভিন্ন পয়েন্টস রয়েছে, তারপর সেইভাবে ডেসক্রিপটিভ পার্টটা করা আছে। ঠিক আছে, সূচিপত্র তোমরা যেমন দেখলে, তার মধ্যে যে টপিকগুলো ছিল সেইগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এটারও আমরা আলাদা করে অনেকদিন আগে ভিডিও করেছিলাম, আলাদা করে এখন যদি একটা ভিডিও চাও তোমরা নিচে কমেন্ট করে জানাবে, আমরা সেইভাবে আর একটা ভিডিও শুধু এই বইটাকে কেন্দ্র করে নিয়ে আসবো। যেমন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স এখানে চোখে পড়লো। ঠিক আছে, তো পরপর দুটো বই আমরা এখন দেখলাম, যেখানে গ্রামার এবং কম্পোজিশন বলো বা রাইটিং একসাথেই রয়েছে। ছায়া প্রকাশনের কমপ্লিট চ্যালেঞ্জার, ইংলিশ চ্যালেঞ্জার, ঠিক আছে, এবং পিকে দে সরকারের পুরো টেক্সট বুক হায়ার গ্রামার কম্পোজিশন ট্রান্সলেশন, এই বইটি। এবার যে দুটো বই আমরা দেখব সেগুলো বেসিক্যালি গ্রামারের জন্য বেশি প্রসিদ্ধ। আমাদের তৃতীয় বই হচ্ছে এই ভিডিওতে রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্স, তোমরা দেখতে পাচ্ছ, যেখানে কভারে বলা হচ্ছে 12,000 এমসিকিউ টোটাল রয়েছে। রায়ান মার্টিনের যে 4 রকমের বই রয়েছে কম্পিটিটিভ ফিল্ডে, জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক এবং ইংলিশ, সেটা নিয়ে আমাদের একটা ভিডিওতে আমরা দেখিয়েছি, এখানে তোমাদের থাম্বনেল দেখিয়ে দিচ্ছি, সেখানে এই বইটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে এই ভিডিওতে এই বইটা নিয়ে কথা বলতে হচ্ছে। এটা হচ্ছে গ্রামার বই হিসাবে সব থেকে ভালো বইগুলোর মধ্যে অন্যতম, আমার একটি খুব পছন্দের বই বলা যেতে পারে। এটা দ্বিতীয় সংস্করণ বলা যেতে পারে, জুলাই 2025, দাম হচ্ছে 600 টাকা। ঠিক আছে, রায়ান মার্টিনের এই বইটা গ্রামারের জন্য বেশ ভালো। এর প্রেজেন্টেশন একদম নোটের আকারে বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা ইংরেজি মিশিয়ে রয়েছে, খুব সুন্দর করে সাজানো একটি বই। সূচিপত্র যদি দেখি, সূচিপত্র থেকে তোমরা কয়েকটা জিনিস দেখতে পাবে, যেমন কন্টেন্টস দেখতে পাচ্ছ, সাবজেক্ট, প্রেডিকেট থেকে শুরু করে একাধিক বিষয় রয়েছে, আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি সবগুলো পড়ছি না। এখানে তোমরা কিন্তু কম্প্রিহেনশন বলো বা রিপোর্ট রাইটিং, রাইটিংয়ের কোনো পার্ট, ট্রান্সলেশন, ঠিক আছে, প্যাসেজ, এইগুলো তোমরা কিন্তু এই বইটা পাবে না। অর্থাৎ এটা শুধুমাত্র গ্রামারের জন্য খুব ভালো একটি বই। এবং নিঃসন্দেহে তোমরা যারা এই বইটা ব্যবহার করেছো, তোমরা জানাতে পারো তোমাদের ওপিনিয়ন্স। আমার বেশ ভালো একটি বই বলে মনে হয় গ্রামারের ক্ষেত্রে, কারণ যে পরিমাণ ডিটেলে এই বইতে রয়েছে গ্রামারের পোর্শন হিসাবে, যে যে পরীক্ষাগুলো তোমরা এর আগেও শুনলে বা যেগুলো তোমরা প্রিপেয়ার হও, প্র্যাকটিসে রয়েছে, তা গ্রামার জিনিসটা কিন্তু খুব ভালো করে এই বইতে তোমরা পেয়ে যাবে। ইনফ্যাক্ট আগে যে দুটো বই দেখালাম, সেই ছায়া প্রকাশনের বইটি হোক বা পিকে দে সরকার, সেখানে গ্রামার পোর্শন বেশ ভালো, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বইতে কিন্তু গ্রামার বেশ সুন্দর করে আরও রয়েছে। কিন্তু হ্যাঁ, ড্রব্যাক যদি সেই সেন্সে বলো, আমি তোমাদের কাছ থেকে এটা অনেক কমেন্ট হিসাবে পেয়েছিলাম যে এখানে তথ্য অনেক বেশি রয়েছে বলে অনেকের অসুবিধা হয়, এবং একই সঙ্গে যেমনটা আমি নিজেও দেখলাম, নিজেও মনে করি ইনফ্যাক্ট, যে কম্প্রিহেনশন বা রাইটিং পার্টটা এখানে না থাকাটা এই বইয়ের একটা ড্রব্যাক। ঠিক আছে, যেটা থাকলে একটা কমপ্লিট বই হয়ে যেতে পারতো। তো গ্রামারের দিক থেকে নিঃসন্দেহে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো, যারা তাদের কাছে রয়েছে তাতে আমার মনে হয় তোমরা নিঃসন্দেহে এটা খুব ভালোভাবে ইউজ করতে পারছো। এই বইটা তোমরা আমাদের কাছে পাবে, সবগুলোই তো আগেই বলেছি। তো এটাও দেখবো বিভিন্ন বিষয়গুলো খুব সুন্দর করে বাংলা মানে সমেত, উদাহরণ সমেত, এই বইতে অনেকগুলো উদাহরণ বা টাইপের মতো করে রয়েছে, যেটা বুঝতে শিখতে আমার মনে হয় বেশ সহজ হয় আর কি। কোশ্চেন ট্যাগ দেখতে পাচ্ছ, গ্রামারের উপরে অনেক টপিক রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে। পেজ কোয়ালিটি, প্রেজেন্টেশন, নিঃসন্দেহে এই কিন্তু মানে সব থেকে ভালোগুলোর মধ্যে বলা যেতে পারে। যে কারণে আমি একটা ভিডিওতেই 4টে বই নিয়ে আসলাম, তো তোমাদের একটা ভিডিও থেকে তোমাদের বিভিন্ন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানে যেমন দেখবে রাজ্যের সেন্ট্রাল সিজিএল দেখতে পাচ্ছি, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে, ডাব্লিউবিসিএস প্রশ্নপত্র রয়েছে, আইবিপিএস এর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, প্র্যাকটিসের জন্যে, রিভিশনের জন্যে এবং অবশ্যই শেখার জন্যে নিঃসন্দেহে খুব ভালো বই, তোমরা দেখতে পারো। এটা প্রিভিয়াস ইয়ার্স দিয়ে এটা রয়েছে, এবং বাইলিঙ্গুয়াল মানে বাংলাতে ইংরেজিতে, ইংরেজি বই বাংলাতে ইংরেজি মিলিমিশিয়ে রয়েছে, তোমাদের পড়তে সুবিধা হবে, শিখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে সব রয়েছে এইভাবে। এটারও আলাদা করে সেই অর্থে ভিডিও আমার কখনো করা হয়ে ওঠেনি। যদি তোমাদের কাছ থেকে আমি সেই অর্থে কমেন্ট পাই, উৎসাহ পাই, তাহলে অবশ্যই আমরা সেটা নিয়ে আসবো। এবং এই ভিডিওর শেষ বই নিয়ে এবার আমরা আলোচনা করি, যেটা এতক্ষণ আমরা করলাম 3টে বই, এগুলো সব বাংলা বই ছিল। একবার দেখিয়ে দিই, রায়ান মার্টিন ইংলিশ ক্র্যাকার আমরা দেখলাম, তার আগে দেখলাম আমরা পিকে দে সরকার, ঠিক আছে, এবং সর্বপ্রথমে দেখেছিলাম কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার। এই প্রত্যেকটাই হচ্ছে যারা শুধুমাত্র বাংলা ভার্সনে পড়াশোনা করছে, বাংলা মাধ্যমে পড়াশোনা করছে এবং ইংরেজি গ্রামার হোক, কম্পোজিশনের জন্য বই চাইছে, বিশেষ করে প্রথম দুটো বই, এবং এটা শুধু গ্রামারের বই,
তাদের জন্য। এবার যে বইটা আমরা দেখবো সেটা হচ্ছে পুরোপুরিভাবে ইংরেজিতেই একটি বই, এবং সেটাও একটা বহুল প্রচলিত বই। সেটা হচ্ছে এসপি বক্সি, আরিহান্তের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, রিভাইজড এডিশন। সিডিএস, এনডিএ, এসএসসি, ব্যাংকিং থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা বহু বছর ধরে চলে আসছে। যেমনটা আমি বললাম যে এই বইটা কিন্তু পুরোপুরি ইংরেজিতে একটি বই। এখানেও আমরা কিন্তু সেই অর্থে কম্পোজিশন বলা যেতে পারে, যদি কম্প্রিহেনশন এখানে রয়েছে। এই বইটা যদি প্রথমে দাম প্রসঙ্গে আমরা দেখে নিই, 375, 375 এখানে দাম করা আছে। এখানে চোখে পড়ছে না কোনো ডেট বা এডিশনের লেখা। রিভাইজড এডিশন তো আমরা দেখলাম, এখন এটাই চলছে অনেক দিন ধরে। এই বইটাও তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। এখানে আমরা প্রথমে যখন কন্টেন্ট দেখবো, আমাদের চোখে পড়বে যে গ্রামারের বিষয়টাই কিন্তু এখানে মূলত রয়েছে। হ্যাঁ, কম্প্রিহেনশন একটা অংশ যদিও রয়েছে, বাট মেনলি এটা গ্রামারের উপরে জোর দেওয়া রয়েছে। পার্ট এর মধ্যে আমরা বিভিন্ন ইউনিট দেখতে পাচ্ছি। পরপর আমি সব কোনগুলো পড়ছি না, তোমরা সবই দেখতে পাবে। ভয়েস আছে, মডেলস আছে, প্রোনাউন, নাউন, আর্টিকেলস সবই রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, অ্যাডভার্ব রয়েছে, প্রিপোজিশন রয়েছে। এই যে ইউনিট 2, 3, 4, 5, 6 এভাবে রয়েছে, স্পটিং এরার্স রয়েছে। ঠিক আছে। পার্ট বি হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি দেওয়া রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এরকম বিভিন্ন অংশ রয়েছে। ক্লোজ টেস্ট রয়েছে। পার্ট সির মধ্যে সিকোয়েন্স অফ সেন্টেন্স আর এই যে কম্প্রিহেনশন পার্টটা এখানে রয়েছে। আর পার্ট ডি হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রামার, ন্যারেশন, সিনথেসিস, ট্রান্সফরমেশন, এরকম বিভিন্ন বিষয়। বিশেষ করে ব্যাংকিং বলো বা আরো অনেকগুলো পরীক্ষা আছে যেখানে তোমার হয়তো ডেসক্রিপটিভ পার্টের গুরুত্ব কম্প্রিহেনশনের মধ্যে লিমিটেড, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা ভীষণভাবে কাজে আসতে পারে। এবং অবশ্যই যারা ইংরেজিতেই প্রিপারেশন নিয়েছো, বাংলা ব্যাপার প্রয়োজন নেই, তারা বহুকাল ধরে এই বইটা ফলো করে আসছো এবং পরও ফলো করতে পারবে। এরও কিন্তু প্রেজেন্টেশন বেশ ভালো, একটাই কালার, বাই কালার নয়, বাট প্রেজেন্টেশন বেশ ভালো, পেজ কোয়ালিটিও বেশ ভালো, বিভিন্ন এক্সারসাইজ রয়েছে এবং খুব সিম্পল ভাবে রয়েছে। প্রত্যেকটা বই যেগুলো আমরা দেখলাম কম বেশি সবগুলোই সিম্পল, মানে বুঝতে পড়তে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যার মনে হয় যে আমার ইংরেজিতে ডিফিকাল্টি রয়েছে, তার অ্যাকচুয়ালি কিন্তু কোনো সমস্যা হওয়ার জায়গা নেই এই 4টে বই কোনো একটি নিলেও। ঠিক আছে। আগের 3টে বই তো বাংলাতেও ছিল বাইলিঙ্গুয়াল, এটাও ইনফ্যাক্ট তোমরা নিঃসন্দেহে মানে সংগ্রহ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এখানেও বেশ কিছু পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি। তো এই বইগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো বই। তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে, তুমি হয়তো একাধিক পরীক্ষার জন্য প্রিপেয়ার নিচ্ছ কিংবা 1-2 পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছ, সব ক্ষেত্রে কিন্তু এটা কাজে আসবে। একই বই থেকে তোমার এক্সাম্পল সহ গ্রামারও শেখা হবে, এক্সারসাইজ আছে, প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে। এবং খুব সুন্দর একটি বই, প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে বলা যেতে পারে অলমোস্ট এরার ফ্রি, অলমোস্ট। ঠিক আছে। তো এসপি বক্সির অবজেক্টিভ ইংলিশ যে বইটি রয়েছে, যদি এসপি বক্সির আরও বেশ কিছু বই হয়, তো আমার পার্টিকুলারলি এই বইটা যেহেতু বেশি প্রচলন, তো এটাই তোমাদের আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো তোমাদের কাছে যদি এইগুলোর মধ্যে কোনো বই থেকে থাকে, তোমরা সেই বইটা ভালো করে ফলো করতে পারো। আর যাদের কাছে কোনো বই নেই, এই ভিডিওটা তাদের জন্যই মেনলি, বা থাকলেও যদি মনে করো যে আমি আরেকটি বই দেখতে চাইছি, তো আমরা তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই একটি ভিডিওর মাধ্যমে। আর যেমনটা প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই বললাম, আলাদা করে যদি তোমাদের মনে হয় যে না দাদা তুমি এই বইটারই উপর একটা ভিডিও নিয়ে আসো, তাহলে তোমরা কিন্তু আমাদের আবারও নিচে বলছি কমেন্ট করে জানাতে পারো, আমরা সেই বইটারই আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো। এখানে 4টে বই আমরা একটা ভিডিও তোমার দেখিয়ে দিলাম। ঠিক আছে। হ্যাঁ, কম্প্রিহেনশনের কথা বলছিলাম, এই যে প্যাসেজের অংশগুলো এরকমভাবে রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, বিভিন্ন প্যাসেজের আকারে। ঠিক আছে। আর বাকি তো গ্রামার খুব সুন্দর এক্সাম্পল সহ। ঠিক আছে। অনেকে হয়তো প্রিপারেশনের প্রথম থেকে এই বইগুলোর মধ্যেই কোনো একটি বই কেনো, মার্কেটে আর বই নেই, অবশ্যই আরও বই রয়েছে। ইনফ্যাক্ট তোমাদেরকে আমি আরও বই দেখাতেও পারতাম, পরে হয়তো কখনো দেখাবো, কিন্তু আমি আজকে ঠিক করেছিলাম যে আমি যে 4টে বই সব থেকে বেশি প্রচলন রয়েছে, ইনফ্যাক্ট আমাদের কাছে যে বইগুলো সব থেকে বেশি কমেন্ট আসে, বিক্রি হয়, সেইগুলোকে একটা ভিডিও দেখানো। তো সেটাই আজকে আমরা করলাম। এসপি বক্সি আমরা দেখলাম, তার আগে আমরা দেখলাম রায়ান মার্টিনের ইংলিশ ক্র্যাকার, সেই বইটি। তার আগে দেখেছি পিকেতে সরকারের বইটি, এবং সবার আগে দেখেছিলাম সাহেব কোশ্চেনের কমপ্লিট ইংলিশ চ্যালেঞ্জার। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তোমাদের কোনো রকম মন্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থেকো।